আমাদের একটা জব দেওয়া হয়েছিল না, একটা না বেশ কয়েকটা জব ছিল, ওগুলো বৃহস্পতিবার দিন নিয়ে আসবেন সবাইকে বলে। টেবিল দিয়ে একটা লেআউট ছিল না, তিনটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যতগুলো জব আছে সবগুলো নিয়ে বৃহস্পতিবার দিন পাস। হ্যাঁ, ওই টেবিল লেআউটটাই আপনারা সুন্দর করে A4 সাইজ করে। হ্যাঁ, ওই তো আপনি আগে পরে যেভাবে লিখতে হয় আর কি, যেভাবে রুলস আর কি, রুলস অনুযায়ী লিখে নিয়ে আসবেন, ঠিক আছে? রুলস অনুযায়ী লিখে নিয়ে আসবেন। আর আজকে নতুন কিছু দেখাবো আর কি, তো ওগুলো মিলে আপনাদের হবে। ছাত্র এখনো পারে নাই। প্রথম রাউন্ডে গেছি 3 জন 4 জন ছিলাম। আমার সাথে এক হয়েছে কার দেখা হয় না কার ছাত্র বুঝতে চাচ্ছে যে এই শুধু আমি তরিটা খুব বড় ওই পুরো দিকটা তখন ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম খেয়াল করেন, তো ডে 4 সরি আজকে ধরেন আমাদের থার্ড ক্লাস ডে 3টা নিয়ে বলে দিই HTML CSS। HTML এর সাথে সাথে আজকে আপনাদের CSS-টাও একটু দেখাবো আর কি। লাস্ট ক্লাসে শুধুমাত্র HTML দেখা হচ্ছিল, তাই না? তো মনে করেন এখানে HTML ফাইলের সাথে নিউ প্রজেক্ট HTML ফাইল। এটা তো তাহলে নোটপ্যাডে হবে না মনে হয়। আচ্ছা, নোটপ্যাডে করি। হ্যাঁ, নোটপ্যাডে করাটাই ভালো হবে। আপনারা নোটপ্যাড ধরে করেন না? হ্যাঁ, তাহলে মনে করেন এখানে একটা HTML ফাইল নিয়ে নিতেছি। হ্যাঁ, আমি বললাম যে index.html, ওকে, HTML ফাইল নিয়ে নিলাম। এবার এটাকে মনে করেন নোটপ্যাডেও এডিট করি। আর এই ফাইলটার যে একটা HTML ফাইল, দেখেন এটার দুইটা ভিউ, তাই না? একটা HTML ফাইল, তার ভিউ কয়টা? না না না, HTML ফাইল এর ভিউ কয়টা? দুইটা। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাই না? এই যে আমরা একটা ফাইল তৈরি করলাম .html, index.html, এই ফাইলটার ভিউ কিন্তু দুইটা, খেয়াল করছেন? একটা হচ্ছে এই আউটপুট দেখতেছি এখানে, আর একটা হচ্ছে এখানে আমরা কোড লিখতেছি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে ভিউ। প্রথমে কি লিখতে হয়? ডক টাইপ, না? ডক টাইপ HTML। এরপরে HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ করলাম, তাই না? এরপরে কি লিখতে হয় বলেন তো? হেড। আসেন, হেড দিয়ে শুরু করতে হয়, হেড দিয়ে শেষ করতে হয়। হেডের পরে কি হয়? বডি। হেডের মধ্যে টাইটেল আছে, হেডের মধ্যেও টাইটেল আছে। বডি, হেডের মধ্যে আবার আছে হচ্ছে টাইটেল। টাইটেল দিয়ে শুরু করলাম, টাইটেল দিয়ে শেষ করলাম। টাইটেল দিয়ে শুরু করতে হয়, টাইটেল দিয়ে শেষ করলাম। ওকে, তাহলে আমরা এভাবে কাজটা হচ্ছে আর কি। এখন মনে করেন টাইটেলের মধ্যে লিখে দিলাম কি হোম। তো টাইটেল ট্যাগের মধ্যে যা লিখে দেওয়া হয় সেটা কোথায় আছে? কোথায়? এটা হলো ব্রাউজার, এই যে এখানে, তাই না? এটাকে বলে ব্রাউজারের টাইটেল বার। এটা হচ্ছে কি ব্রাউজার, তাই না? ব্রাউজারের এই জায়গাটার নাম কি? টাইটেল বার। এই জায়গাটার নাম কি? অ্যাড্রেস বার। আর এই জায়গাটার নাম হচ্ছে ব্রাউজারের বডি। হ্যাঁ, এটা মেনু বার বলতে পারেন, ঠিক আছে? এটাকে অনেকে মেনু বলে। তো অ্যাড্রেস বার, টাইটেল বার এবং বডি। তো আমরা HTML এর হেড ট্যাগের মধ্যে, টাইটেলের মধ্যে যা লিখবো সেটা কোথায় আসবে? ব্রাউজারের টাইটেল। দেখেন রিলোড দিই, এখানে কি চলে আসছে? হোম, তাই না? এখানে হোম লেখার কারণে আমি যদি বলি AITVET হার্ট CMT, আপনারা কি ফিট, সরি
আপনারা হচ্ছেন 5th CMT CMTC। আচ্ছা 5th CMTC এখানে বলে দেওয়া হচ্ছে হোম। ওকে 5th CMTC হোম। এবার দেখেন ব্রাউজারে যাই, রিলোড দিই, যেভাবে চলে আসছে। হ্যাঁ, যেভাবে দেবো সেভাবে চলে আসবে। আর আমরা এই বেসিক্যালি এই ফাইলের যে নামটা, এই ফাইলের যে নাম কি index.html, তাই না? এগুলো হচ্ছে কি কোড। এই কোডগুলো আপনি যে ফাইলের মধ্যে লিখছেন সেই ফাইলের নাম কি বলেন তো? index.html। এই ফাইলটা এই ফাইলটা দেখেন ব্রাউজারের এখানে দেখাচ্ছে, অ্যাড্রেস বারে ফাইলের নাম দেখায় এবং ফাইলের পাথটা দেখায়, শো করে রাখি। টাইটেলের মধ্যে এখানে দেখায়। আমরা এই ব্রাউজারে যে বডি আছে, বডির মধ্যে কি আসবে? আমরা বডির মধ্যে যা লিখবো সেটা বডির মধ্যে চলে আসবে। এখানে মনে করেন আমরা এবার প্রথমে একটা ডিভ নিব। এটা হচ্ছে HTML এর 5 এর একটা ট্যাগ, বুঝতে পারছেন? আমরা ডিভ দিয়ে শুরু করলাম, ডিভ দিয়ে শেষ করলাম। এটা HTML 5 এর একটা ট্যাগ। হ্যাঁ, ডিভ দিয়ে শুরু করলাম, ডিভ দিয়ে শেষ করলাম। এবার মনে করেন আমরা এখানে HTML যদি ব্রাউজারে যাই, দেখেন আউটপুট কিছু আছে, কিছু কিন্তু নাই। ডিভের মধ্যে আমরা যদি কিছু দেই তারপরে কিন্তু শেপটা বোঝা যাবে না। হ্যাঁ, এটা একটা ট্যাগ। যেমন মনে করেন আমরা হ্যাঁ, এটা হচ্ছে টেবিলের মতোই কিছুটা। এর কাজ হচ্ছে লেআউট তৈরি করা। এটা টেবিলের মতো করে বক্সের মতো করে, হ্যাঁ লেআউট বক্সের মতো করে করা যায় আর কি। তো যাই হোক, টেবিল দিয়ে তো লেআউট আপনারা করছেন, তাই না? টেবিল দিয়ে কিন্তু লেআউট অ্যাসাইনমেন্ট ছিল। ওটা কিন্তু আমাকে বৃহস্পতিবার আমি আসবো 500 কত একে না, শুধু 500 একে না? হ্যাঁ 500 একেবার আমরা আসবো আমি ইনশাল্লাহ বৃহস্পতিবার। তো আপনারা সবাই যেটা করবেন সেটা হচ্ছে ওই লেআউটের ইয়েটা, ওটা সবাইকে নিয়ে আসতে বলুন, আমি ওই দিন ওইটা সাইন করে দেবো আপনাদের, যেভাবে বিষয়গুলো থাকে। হ্যাঁ, তাহলে এবারে ডিভের মধ্যে মনে করেন আমরা জাস্ট এখানে এসে একটা ডিভ নিলাম বডির মধ্যে। এখন আমাদের নতুন আর একটা বিষয় নিয়ে আজকে একটু দেখাবো আপনাদের, সেটা হচ্ছে CSS। ওয়েব ডিজাইনের জন্য আমরা এভাবে বলছিলাম যে ওয়েব ডিজাইনের জন্য যে বিষয়গুলো আপনাদের লাগবে, আমাদের এই কোর্সের নাম কি? ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইনের জন্য যে বিষয়গুলো আপনার শিখতে হবে, প্রথমে হচ্ছে HTML, 2 নম্বরে হচ্ছে CSS, আর 3 নম্বরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এই 3টে জিনিস সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা লাগবে, বুঝতে পারছেন? তো HTML-টা কেন? HTML-টা হচ্ছে HTML দিয়ে তৈরি করা হয় স্ট্রাকচার এবং কন্টেন্ট। আপনি একটা ইমেজ নিয়ে আসতে যাচ্ছেন ব্রাউজারে, কিভাবে নিয়ে আসবেন? HTML দিয়ে। CSS দিয়ে ইমেজ আনা যায়, বাট হ্যাঁ HTML দিয়ে স্ট্রাকচার তৈরি করবেন কিভাবে? HTML দিয়ে। কন্টেন্ট নিয়ে আসবেন কিভাবে? HTML দিয়ে। তারপরে আপনার CSS দিয়ে কি করা হয়? ডিজাইন, হ্যাঁ, স্টাইল, প্রেজেন্টেশন করা হয় আপনার জাভা CSS দিয়ে। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে হইতেছে আপনার ইয়া করে বিহেভিয়ার, বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে? বিহেভিয়ারটা কি? ইন্টারঅ্যাক্টিভনেস। ওয়েবসাইটের মধ্যে যা কিছু থাকবে সেগুলাকে মনে করেন একটু সুন্দর করার জন্য। যেমন মনে করেন এই যে দেখেন একটা ওয়েবসাইট, এখানে দেখেন এই যে এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না? এই ওয়েবসাইটের মধ্যে 3টা জিনিস আছে, একটা হলো HTML, আরেকটা CSS, আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। HTML দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে, যেখানে লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোটা এখানে আনা, ইমেজ এটা আনা হচ্ছে HTML দিয়ে। আবার মনে করেন আমি এখানে কার্সর নিয়ে গেলে দেখেন এটা নিচে দিকে আসতেছে, তাই না? এরকম হচ্ছে না? বিহেভিয়ার। আর এটা একটা কন্টেন্ট। কোন একটা ওয়েব পেজের মধ্যে আমরা যা কিছু দেখি সব কিছু বলা হয় ওয়েব কন্টেন্ট। ওয়েব কন্টেন্ট এরকম হচ্ছে, আমি এখানে কার্সর নিয়ে গেলাম, দেখেন এগুলো চলে আসতেছে না? আবার বাইরে নিয়ে যাচ্ছি, আসতেছে না। আবার এখানে ক্লিক করতেছি, কি হচ্ছে? কন্টেন্টটা চেঞ্জ হয়ে অন্য কন্টেন্ট আসতেছে। এই যে ওয়েব কন্টেন্টের সাথে এই যে একজন ভিজিটর এই সাইটে যে আসে তাকে কি বলে? ভিজিটর। ওয়েব কন্টেন্টের সাথে ভিজিটরের যে ইন্টারঅ্যাক্টিভনেস, যে যোগাযোগ কেমন? এই যে ভিজিটর চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারতেছে, দ্য নিউ ইমেজ ফর ইউ,
সেম জিনিস এখানে আসতেছে আমরা দেখতে পাচ্ছি, হোয়াট এভার ইট ইজ, বাট চেঞ্জ হচ্ছে কিন্তু, হ্যাঁ একই জিনিস বারবার দেওয়া আর কি। তো এই যে ভিজিটর এখানে কিছু নাই, বা ভিজিটর ক্লিক করলে একটা জিনিস আসতেছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে, কারণ এটা একটা কন্টেন্ট, এখানে কিছু একটা আছে, বাট সেটা কি হাইট। ভিজিটর চাইলে দেখতে পারে, আবার নাও দেখতে পারে। এই যে তাহলে ভিজিটরের সাথে ওয়েব এটা কি ওয়েব কন্টেন্ট, এই কন্টেন্টের ভিজিটরের সাথে একটা কমিউনিকেশন, এটা করা হয়েছে কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট। এটাও একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো HTML এর আপনারা দেখতেছেন, HTML এর এরপরে এখন আমরা CSS টা একটু দেখবো আজকে আর কি। হ্যাঁ, CSS কিভাবে কাজ করে। তো CSS কি, CSS হচ্ছে একটা আপনার, আমরা যদি এভাবে বলি CSS হচ্ছে একটা, CSS is a class based একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। ক্লাস বেসড স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ CSS। সো এই ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট আবিষ্কার হয়, CSS is first introduced কত সালে, 1995 সালে। যে ভদ্রলোক নিয়ে আসে ওনার নাম হইতেছে হ্যাকন উইলিয়াম লি। হ্যাকন উইলিয়াম লি এই ভদ্রলোক নিয়ে আসেন। ভাই বুঝতে পারছেন CSS কে তৈরি করছে? হ্যাকন উইলিয়াম লি। HTML কে বানাইছে বলেন তো? বলছিলাম কিন্তু আপনাদের টিম বার্নার-লি, তাই না? কত সালে HTML আসে বলেন তো? এটাও কিন্তু বলছিলাম। ক্লাস নোট কত সালে আসে বলেন? HTML আসে হচ্ছে 1989 সালে, 1989, আর CSS আছে কত, 1995 সালে, হ্যাকন উইলিয়াম লি। সো CSS একটা ক্লাস বেসড একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। তো CSS ক্লাস স্ট্রাকচার বলা হচ্ছে। CSS এর হচ্ছে একটা ক্লাস বেসড একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। তো CSS এর ওই ক্লাসের স্ট্রাকচারটা কেমন? প্রথমে দিতে হয় সিলেক্টর, এরপর দিতে হয় সেমিকোলন, এরপর দিতে হয় প্রপার্টি, এরপর দিতে হয় একটা কোলন, এরপর দিতে হয় ভ্যালু, সেমিকোলন শেষ। এটা হলো CSS ক্লাসের কি, CSS ক্লাসের স্ট্রাকচার। এই যে বলা হচ্ছে না এখানে ক্লাস বেস, হ্যাঁ ক্লাস বেস, এটা হচ্ছে CSS এর ক্লাসের স্ট্রাকচার। যে ক্লাস বেস যেহেতু, সেই ক্লাসের স্ট্রাকচারটা কেমন, এরকম। ঠিক আছে, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, এটা হলো CSS ক্লাসের স্ট্রাকচার। তো এখানে বলা হচ্ছে প্রপার্টি হবে, তাই না? হ্যাঁ, প্রপার্টি বানানো ভুল হয়েছে, প্রপার্টি, যাই হোক। তো CSS তাহলে কি, একটা ক্লাস বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, CSS এর কাজ কি? CSS এর কাজ হচ্ছে HTML দিয়ে যে স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা হচ্ছে, সেই স্ট্রাকচার এবং কন্টেন্টের ডিজাইনটাকে সুন্দর করা, তাই না? এখানে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ হুইচ control the structure, which control the design of structure and content of a web page. দেখেন ডেফিনিশন বলে দিলাম এখানে।
সিএসএস হচ্ছে কি একটা ক্লাস বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ হুইচ কন্ট্রোল দ্য ডিজাইন অফ স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ এ ওয়েব পেজ। এর মানে কি বলেন তো? সিএসএস একটা ক্লাস বেস স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ যা ওই ওয়েব পেজের স্ট্রাকচার এবং ডিজাইনকে কন্ট্রোল করে। ওয়েব পেজের স্ট্রাকচার এবং কন্টেন্টের ডিজাইনটাকে কন্ট্রোল করে, তাই না? ওয়েব পেজের স্ট্রাকচার এবং কন্টেন্ট, এই যে HTML দিয়ে কিন্তু এত সুন্দর কাজ করা যায় নাই, এটা করতে সিএসএস লাগছে। তো সিএসএস ঠিক আছে, এটা সিএসএস থিওরিটিক্যাল আলোচনা হচ্ছিল। ক্লাস বেস স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ যার কাজ হচ্ছে স্ট্রাকচার এবং ইয়াটাকে প্রেজেন্টেশন সিএসএস। সো তাহলে এখানে থিওরিটিক্যাল জাস্ট হচ্ছে যে সিএসএস এর ক্লাসের স্ট্রাকচারটা কি, কে বানায়, কত সালে বানায়, এগুলো দেখানো হবে। তাহলে চলো একটা কাজ করি। তাহলে আমরা এখন এখানে একটা সিএসএস ফাইল লিখব। সো এখানে মনে করেন সিলেক্টর কি কি হতে পারে? সিএসএস ক্লাসের স্ট্রাকচার কি? তিনটা জিনিস, সিলেক্টর, প্রপার্টি আর হচ্ছে ভ্যালু। তো সিলেক্টর কি? তো সিএসএস ক্লাস সিলেক্টর হতে পারে দুইটা জিনিস, একটা হতে পারে HTML এর ট্যাগ আর একটা হতে পারে ইউজার ডিফাইন নেম। সিএসএস ক্লাসের সিলেক্টর এখানে এই জায়গায় হতে পারে HTML এর ট্যাগ অথবা ইউজার ডিফাইন নেম, ঠিক আছে? আর প্রপার্টি প্রিডিফাইন আর ভ্যালু প্রিডিফাইন। সো বিষয়টা কেমন? চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। তো এক্সাম্পল দেখার জন্য আমরা এখানে আসলাম, আমাদের যে এখানে আমাদের সোর্স না, এই ফাইলটা, এখানে মনে করেন আমরা একটা নতুন একটা ফাইল নিব। এখানে আর একটা ফাইল নিচ্ছি, এভাবে এর নাম দিচ্ছি মনে করেন style.css। HTML ফাইলের এক্সটেনশন কি হয়? .html, আর CSS ফাইলের এক্সটেনশন হয় .css, ঠিক আছে? আমি এখানে এই নামটা যে কোনো কিছু হতে পারে, এখানে স্টাইল না দিয়ে আপনি দিতে পারেন মেন, হেন তেন, যা মন তা দিতে পারেন, AITVT বা .css। এটা কি করে এক্সটেনশন ম্যান্ডেটরি। যেমন ইন্ডেক্সের নাম, ইন্ডেক্স জায়গায় আপনি যে কোনো কিছু দিতে পারেন না, বাট HTML কি চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তাহলে এটা হচ্ছে CSS ফাইল, এটা হচ্ছে HTML ফাইল, ঠিক আছে? এবার এই CSS ফাইল এটা কি HTML ফাইলের কোড না, আর এটা হচ্ছে কি HTML ফাইলের আউটপুট, এই যেটা, তাই না? HTML ফাইলের আউটপুট, আর এটা কি HTML ফাইলের এটা হচ্ছে HTML ফাইলের কোড। এখন এখানে যদি আপনি এই HTML ফাইলের কোডের মধ্যে যদি আপনি CSS ফাইলটা নিয়ে কাজ করতে চান, তাহলে কি করতে হবে? মনে করেন আমি CSS এর ফাইলটাকেও রান করাই, এই যে CSS এর ফাইলটাকে ওপেন করি, এডিটেড নোটপ্যাড। এই যে এখানে আমি, বুঝতে পারছেন না, এই ফাইলটাকে কি করলাম, নেটবিনস নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিলাম। এখন এই ফাইলটা আর এই ফাইলটা দুটো আলাদা ফাইল না? সো দুটো আলাদা ফাইল একসাথে কাজ করতে হলে প্রথমে তাদের লিঙ্ক আপ করতে হয়, পরিচিত করে দিতে হবে। হ্যাঁ, লিঙ্ক আপ করতে হবে। তো HTML এর একটা ফাইলের সাথে CSS এর একটা ফাইল কিভাবে লিঙ্ক করে, HTML এর একটা ফাইলের সাথে CSS এর একটা ফাইল কিভাবে লিঙ্ক করে? সো লিঙ্ক করতে হয় হেড ট্যাগের মধ্যে। এটা হলো HTML এর মেইন স্ট্রাকচার। HTML পার্ট কয়টা? দুইটা না, হেড আর বডি। তো হেড ট্যাগের মধ্যে আমরা লিঙ্কটা ইউজ করি, লিঙ্ক রিলেশন লিখতে হয় STYLESHWT, স্টাইল শিট। আর HREF হাইপার রেফারেন্সের মধ্যে দিতে হয় ওই CSS এর পাথটা। CSS এর একটা ফাইল HTML একটা ফাইলে লিঙ্ক করার জন্য HTML এর লিঙ্ক ট্যাগ ইউজ করা হয়, বুঝতে পারছেন? এবারে লিঙ্ক ট্যাগের মধ্যে এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট সমান দিলাম কি স্টাইল শিট। এটা ম্যান্ডেটরি লিখতেই হবে, নাহলে কাজ করবে না। স্টাইল শিট না দিয়ে অন্য কিছু না, এটা দিতে হবে, এটা রুলস। আর ওই রুলস অনুযায়ী হাইপার রেফারেন্সের মধ্যে আপনাকে দিতে হবে হলো এই CSS ফাইলের পাথটা, মানে এই ফাইল থেকে এই ফাইলে যেতে হলে কিভাবে যেতে হবে, কারণ এইটার এটা কি একই জায়গায় আছে না? তাহলে শুধুমাত্র নামটা লিখে দিলেই হবে। মনে করেন এই ফাইলের নাম কি style.css না, এখানে style.css লিখে দিলেই হয়ে যাবে। এবার মনে করেন এই ফাইলটা আমি এখানে না দিয়ে মনে করেন আমি আর একটা ফোল্ডার তৈরি করলাম, এখানে নিউ ফোল্ডার। এবারে নিউ ফোল্ডারের মধ্যে যদি আমি CSS-টা রাখি, তাহলে পাথটা কি ঠিক আছে? এখন তাহলে কিন্তু আমার পাথটা ঠিক নাই। নিউ ফোল্ডার লিখতে হবে।
তাহলে এখানে আগে কি লিখতে হবে? ফোল্ডার। বুঝতে পারছেন কি বিষয়টা? কারণ এই ফাইল থেকে এই যে index.html, তাই না, এই ফাইল হচ্ছে এইটা। এখন এখান থেকে যদি আমি CSS কে কাছে যেতে চাই তাহলে কি করা লাগবে? প্রথমে ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তারপরে নিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? নাইস। সো আমি এটা নিলাম না, হ্যাঁ, আমি এখানেই রাখি, আমার এখানেই থাক, ঠিক আছে। আচ্ছা, এবার মনে করেন এই যে এখানে এসে তাহলে এই HTML ফাইলটা আর CSS ফাইলটা কি করা হয়ে গেছে? লিঙ্ক আপ করা হয়েছে। এখন এখানে মনে করেন আমি CSS এর একটা ক্লাস লিখি। আমি বললাম যে এখানে দেখেন CSS এর ক্লাস লিখতে হলে প্রথমে কি লিখতে হবে? সিলেক্টর, তাই না? সিলেক্টর, তারপরে সেমিকোলন, তারপরে কি প্রপার্টি, তারপরে কোলন দিয়ে লিখতে হয় ভ্যালু, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হলো CSS ক্লাসের সিনট্যাক্স। এখন মনে করেন তাহলে সিলেক্টর কি কি হতে পারে? এই যে এখানে লেখা আছে দেখেন, স্যার এই প্রোগ্রামের মধ্যে স্যার কমেন্ট করে হ্যাঁ, দেওয়া যায়। HTML এর ট্যাগ, আর এটা কি ইউজার ডিফাইন নেম। তো আমি মনে করেন এখানে প্রথমে লিখলাম ডিপ। এই ডিপটা কি HTML এর ট্যাগ নাকি ইউজার ডিফাইন নেম বলেন তো? এখানে এই যে ডিপটা কি একটা ট্যাগ না? ট্যাগ। কিন্তু এখন মনে করেন আমি এখানে লিখলাম এর একটা হাইট দিলাম, মনে করেন হাইট দিলাম সাপোজ 200 পিক্সেল, এর একটা ওয়াইড দিলাম মনে করেন 300 পিক্সেল, আর মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন রেড। এবার যদি ব্রাউজারে যাই, এই ফাইলটা রান করার অপশন এখানে, এই যে রিলোড দেই, দেখেন কি হয়ে গেছে, এরকম একটা ডিপ চলে আসছে না? হাইট কত? 200, ওয়াইড কত? 300, ব্যাকগ্রাউন্ড কালার কি রেড। এখন মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার রেড না দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিভাবে কাজটা হচ্ছে দেখেন, এই যে এখানে এই যে HTML এর ট্যাগ, এই ট্যাগ সরাসরি এখানে কি দিয়ে দিলাম? নাম দিয়ে দিলাম, হ্যাঁ। এই যে সিলেক্টর, প্রপার্টি, এরপরে কি ভ্যালু, এভাবে আছে না? সিলেক্টর, সেকেন্ড ব্র্যাকেট স্টার, এগুলো কি? এই যে হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো হচ্ছে কি প্রপার্টি। হাইট হচ্ছে প্রপার্টি, আর এরপরে মাঝখানে কি যে কোলন আছে না? কোলন, এই যে কোলন, ভ্যালুগুলো 200, হ্যাঁ 200, 300, গ্রিন, এগুলো কি এগুলো ভ্যালু। ভ্যালু। আর হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো কি এগুলো প্রপার্টি। প্রপার্টি। আর ডি বেডে কি বলেন তো? ওইটা সিলেক্ট। সিলেক্টর। এখন সিলেক্টর কি হতে পারে? আমরা জানি দুইটা জিনিস, একটা হচ্ছে HTML এর ট্যাগ, এই যে CSS ক্লাস সিলেক্টর কি হতে পারে? HTML এর ট্যাগ, অথবা কি হতে পারে? ইউজার ডিফাইন নেম। এখন মনে করেন ইউজার ডিফাইন নেম এখানে দিলাম, মনে করেন ডেমো, এই নামে কোনো ট্যাগ আছে? ডেমো নামে কোনো ট্যাগ কিন্তু নাই HTML। এবার যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, এটা কি থাকার কথা? আছে? নাই। এবার মনে করেন এখানে যখন CSS এর তাহলে ক্লাসের সিলেক্টর HTML এর ট্যাগ হতে পারে, আবার কি হতে পারে? ইউজার ডিফাইন নেম। সো ইউজার ডিফাইন যখন নেম হচ্ছে, যখন এটা কি CSS ক্লাসের সিলেক্টর, ডেমোটা কি সিলেক্টর না? এই যে সিলেক্টর, হাইটটা কি প্রপার্টি, 200টা কি ভ্যালু। তাহলে এই সিলেক্টর যখন ইউজার ডিফাইন নেম হবে, তখন কিন্তু এই CSS এর এই ক্লাসটাকে এই HTML এর এই ট্যাগের মধ্যে, এলিমেন্টের মধ্যে কল করে দিতে হবে। CSS এর কোনো একটা ক্লাসের সিলেক্টর যখন হবে ইউজার ডিফাইন, তখন কি করতে হবে? এই ক্লাসটাকে এখানে কল করে দিতে হবে, না হলে HTML এর এই ট্যাগটা এই প্রপার্টিগুলো পাবে না, তাই না? এখন মনে করেন নিজের মতো নাম দেয়, নিজের মতো নাম দেয়, হ্যাঁ। তো নিজের মতো নাম যদি হয়, তাহলে এবার এই CSS এর এই ক্লাসটাকে HTML ট্যাগের মধ্যে কল করার নিয়মটা কি? নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে এখানে আমি আইডি দিয়ে কল করতে পারি, আইডি দিয়ে বলে দিতে পারি সমান সমান ডেমো, এভাবে বলে দিলেও হবে। অথবা আরো একটা আছে, ক্লাস দিয়েও বলে দিতে পারি কি ডেমো। প্রথমে মনে করেন আমি আইডি দিয়ে বলে দিলাম, তো CSS এর কোনো একটা ক্লাসকে, এটা কি ইউজার ডিফাইন ক্লাস, CSS এর কোনো একটা ইউজার ডিফাইন ক্লাসকে আপনি যদি আইডি দিয়ে কল করেন, তাহলে এই ক্লাসকেও তো জানতে হবে আমাকে কি দিয়ে কল করছে, আইডি না ক্লাস দিয়ে, তাই না? এরা কিন্তু হয় হ্যাশ। তো CSS এর কোনো একটা ক্লাসকে আমি যদি আইডি দিয়ে কল করি, তাহলে কি দিতে হবে? হ্যাশ। এবার ব্রাউজারে যা রিলোড দিয়ে দেখেন চলে আসছে কি। আবার মনে করেন চলে আসছে না? চলে আসছে। আবার মনে করেন আমি যদি এখানে আইডি দিয়ে কল না করি, আমি যদি এখানে ক্লাস দিয়ে কল করি, CSS এর কোনো একটা ক্লাসকে, এই যে মনে করেন যে ডেমো, এটা কি CSS একটা ক্লাস,
তো এই ক্লাসকে এবার আমি কল করছি কি দিয়ে? ক্লাস দিয়ে। এটা ক্লাসটা কি? অ্যাট্রিবিউট। আর ডেমোটা কি? সিএসএস এর ক্লাসের নাম। ক্লাস দিয়ে কল করছি। ক্লাস দিয়ে কল করলে এর আগে দিতে হয় ডট, আমি দিছি কি? হ্যাশ। কাজ করার কথা বুঝতে পারছেন? সিএসএস এই ক্লাসটাকে আমি যে কল করছি কি দিয়ে? এখন ক্লাস দিয়ে না, তাহলে এর আগে দিতে হবে ডট। দেখেন ডট দিলে কি হবে? এবার রিলোড দিই, এবার পাইছি। খেয়াল করছেন? আবার মনে করেন আমি যদি এখানে দিই আইডি, ক্লাস না দিয়ে আইডি, এবার কি পাবে বলেন তো? না পাবে? না, পাবে না কিন্তু। আইডি দিতে হবে। পাইছে? পাই নাই। তাহলে এটা পাওয়ার জন্য কি করতে হবে বলেন তো? আইডি দিতে হবে। কোথায় আইডি দেওয়া লাগবে? এখানে তো আইডি দিয়ে দিলাম। হ্যাশ দিতে হবে স্যার। এটা হ্যাশ দিতে হবে, রাইট। হ্যাঁ, এখানে হ্যাশ দিতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স। এখন মনে করেন আইডি এবং ক্লাসের মধ্যে একটু পার্থক্য আছে। তো মনে করেন আইডি কখনো ডুপ্লিকেট হয়? না স্যার। না, আপনাদের আইডি কখনো ডুপ্লিকেট হয়? আইডি তো অলওয়েজ ইকুয়াল থাকে। একজনই। আপনি যদি একটা ক্লাস, সিএসএস এর কোনো একটা ক্লাস চাইলে আপনি একাধিক এচটিএমএল এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারেন। যদি সিএসএস এর কোনো এই ক্লাসটাকেই আপনি যদি একাধিকবার ইউজ করতে চান, তাহলে এই ক্লাসটাকে আইডি দিয়ে কল করা যাবে না। এই ক্লাসটাকে কল করতে হবে কি দিয়ে? ক্লাস দিয়ে। একাধিকের বেলায় একাধিকবার যদি আপনি ইউজ করতে চান, আপনি ক্লাস দিয়ে কল করছেন ডেমো। এবার মনে করেন আপনি এখানে আরো একটা ডিপ নিলেন, এখানে আরো একটা ডিপ নিলেন। হ্যাঁ, এখানে আপনি আরো একটা ডিপ নিয়ে নিলেন। এভাবে এখানে ক্লাস কল করলেন, আর শুধু ডিপ দিয়ে কল করলে আমি সব পাবে। যতগুলো ডিপ আছে আপনি যদি কোনো ট্যাগের নাম দিয়ে করেন তাহলে সবই তো পাবে, সব পাওয়া যাবে। মনে করেন এখানে ক্লাস দিলাম ডেমো, ঠিক আছে? এবার এখানে কি দিয়ে কল করছি? যেহেতু ক্লাস দিয়ে কল করছি, এখানে কি ধরে ডট। এবার দেখেন দুইটাই পাবে। দেখুন দুইটা আসছে না? তো দুইটা আসছে কিন্তু। তো এখন এভাবে আর কি করা হয়, বুঝতে পারছেন বিষয়টা? বাট আমি আইডি দিয়ে কল বলে কখনোই কি করব না, দুইটা মানে সিএসএস এর কোনো একটা ক্লাসকে আপনি যদি আইডি দিয়ে কল করেন তাহলে সেটাকে দুইবার ইউজ করা যাবে না, রুলস। হ্যাঁ, আর যদি ক্লাস দিয়ে কল করি তাহলে কি হবে? আমি একের অধিকবার কল করতে পারবো। আর মনে করেন আমি যদি আইডি ক্লাস কোনোটাই না দিই, আমি যদি শুধুমাত্র কি দিই? ডিপ। এইচটিএমএল এর ডিপটা কি একটা ট্যাগ না? মনে করেন আমি এবার আইডিও দিলাম না, ক্লাসও দিলাম না, আমি এখানে সরাসরি দিয়ে দিলাম কি? ডিপ। তাহলে এখানে ডটও দেওয়া লাগবে না, হ্যাশও দেওয়া লাগবে না, এখানে আইডিও লাগবে না, ক্লাসও লাগবে না। এখন আপনি যত ডিপ দিবেন সব কি হয়ে যাবে? ডিপ কয়টা আছে? দুইটা না? মনে করেন আমি ডিপ না বললাম, সবগুলো কি হয়ে যাবে? দেখেন কালার যেহেতু একই, এই জন্য কি হচ্ছে না? বোঝা যাচ্ছে না। বাট এখানে অনেকগুলো ডিপ আসছে না? বোঝা যাচ্ছে কিন্তু। তো এর জন্য বিষয়। তো আমরা মেইনলি যেটা করব, মনে করেন যে ক্লাস দিয়েই করব, বুঝতে পারছেন? তো মনে করেন প্রথমে আমি একটা ডিপ নিলাম, এখানে একটা ক্লাস দিলাম, আমি বললাম যে লাইক বক্স ওয়ান, বুঝতে পারছেন? এবার এই বক্স ওয়ানের মধ্যে এসে আমি এই স্টাইল শিটে এসে এখানে বললাম যেহেতু ক্লাস দিয়ে কল করছি, তো কি দিলাম? ডট বক্স ওয়ান। এর হাইট দিলাম 200, ওয়াইড দিলাম 300, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, দেখেন চলে আসছে না? হাইট 200, ওয়াইড 300, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এবার মনে করেন আমার এখানে আর একটা ডিপ আছে কিন্তু, এখানে ক্লাস কল করলাম সাপোজ বক্স 2। এগুলো ইউজার ডিফাইন নাম, যে কোনো কিছু নাম হতে পারে। এবার এখানে এসে মনে করেন আমি আর একটা ক্লাস লিখবো ডট বক্স 2। এবার এখানে এসে এর একটা হাইট দিলাম, মনে করেন 200 পিক্সেল, এর একটা ওয়াইড দিলাম মনে করেন 600 পিক্সেল, আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন রেড। এবার সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন চলে আসছে না? এটা কি? এটা কত? বক্স 2, এটা কত? বক্স 1। এখন এভাবে নিচে নিচে আসতেছে, আর নিচে নিচে আসলে তো আমরা লেআউট করতে পারবো, তাই না? কি করতে হবে? পাশাপাশি নিতে হবে। সো দুইটা ডিপকে পাশাপাশি নেওয়ার জন্য কি করতে হয়? এটা একটা ডিপ, এটা একটা ডিপ। দুইটা ডিপকে পাশাপাশি নেওয়ার জন্য একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে ফ্লোট লেফট, সেটা ইউজ করতে হয়। আর ফ্লোট লেফটটা সকল ডিপের মধ্যে দিয়ে দিতে হয়। কি বললাম বলেন তো? ফ্লোট লেফট, এটার কাজ কি? দুইটা ডিপকে, হ্যাঁ, ফ্লোট লেফট,
এই প্রপার্টিটার কাজ হচ্ছে বাই ডিফল্ট ডিপগুলো কি পাশাপাশি আসলে নিচে নিচে আসে, নিচে নিচে আসতেছে। জি। এখন আপনি পাশাপাশি যদি নিতে চান তাহলে কি করতে হবে, ডিপগুলোকে পাশাপাশি রাখতে হলে ফ্লোট লেফট এই প্রপার্টিটি ইউজ করতে হয়। এখন আমি বক্স 1 এর মধ্যেও ফ্লোট লেফট দিয়ে দিলাম, বক্স 2 এর মধ্যেও কি দিয়ে দিলাম, ফ্লোট লেফট। এবার যদি রিলোড দিই, এবার কি হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে না। এখন মনে করেন আমি এখানে এই ওয়াইডটা আমি মনে করেন এভাবে পিক্সেল না দিয়ে পার্সেন্টেজে দিতে পারি। আমি বললাম 20%, আর এখানে বললাম মনে করেন ওয়াইডটা এখানে দিয়ে দিলাম 80%। তাহলে 20 আর 80 মিলে কত হয়, 100। এখান থেকে এখানে পুরোটা কত, 100 না? দেখেন কি হয়ে গেছে, এটা কতটুকু, 20%, এটা কত, 80%। এবার মনে করেন আমি এখানে এই ডিপের পরে আমি এখানে আর একটা ডিপ নিলাম, আমি এখানে এসে আর একটা ডিপ নিলাম। এটা স্যার এই টেবিলই করতেছে বাট বক্স না করে। হ্যাঁ, এখানে ক্লাস দিয়ে দিলাম বক্স 3, ঠিক আছে। আমি আর একটা ক্লাস নিয়ে নিলাম বক্স 3। এবার এই বক্স 3 এর জন্য এখানে এসে কি করব, ডট বক্স 3। এখানে এসে মনে করেন এর একটা হাইট দিই, হাইট দিলাম মনে করেন 50 পিক্সেল। এর একটা ওয়াইড দিলাম মনে করেন 100%, আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে মনে করেন 2। দেখা যাচ্ছে না, খেয়াল করছেন? কারণ কি, এখানে ফ্লোট দিতে হবে কি, লেফট। এবার রিলোড দেই, চলে আসছে না? এবার মনে করেন আমি এখানে আরো একটা ডিপ নিলাম, এই ডিপের নিচে এসে এখানে আমি আরো একটা ডিপ নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে এসে আরো একটা ডিপ নিলাম। এখানে ক্লাস দেব হচ্ছে মনে করেন বক্স 4, বক্স 4। এবার মনে করেন বক্স 4 এর ওজন আমি এখানে এসে দিলাম ডট বক্স 4। এর একটা হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে দিলাম মনে করেন 600 পিক্সেল। একটা ওয়াইড দিয়ে দিচ্ছি মনে করেন 85% বা 82%। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এখন ইয়েলো, আর ফ্লোট লাগবে না, ফ্লোট LEFT, ফ্লোট করে দিলাম লেফট। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, চলে আসছে না ইয়েলো কালার একটা চলে আসছে, কিন্তু এখানে খেয়াল করছি। এবার এখানে এসে আমি আরো একটা টিপ দিলাম, এখানে দিলাম 5। এবার এই বক্স 5 এর জন্য আমরা প্রপার্টি লিখবো, সেখান থেকে এসে লিখলাম ডট বক্স 5। খেয়াল করছেন একটা একটা করে ডিপ নিচ্ছি আর কি করতেছি, এই প্রপার্টিস এগুলো আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। এর হাইট দিলাম 600 পিক্সেলি, এর ওয়াইড দিলাম মনে করেন 18%, তাহলে 82 আর 18 কত হয়, 100। এর কালারটা মনে করেন করে দিলাম সিলভার বা অলিভ করে দিই, LIV অলিভ, বোঝা যাচ্ছে না তো এখানে করে দেই মনে করেন এটা গ্রিন করে দিই, তারপরে বোঝা যাচ্ছে না ঘটনা কি। হাইট 600, ওয়াইড 18%, ব্যাকগ্রাউন্ড কালার বলা হচ্ছে গ্রিন, ফ্লোট বলা হচ্ছে লেফট, হাইট 600, ওয়াইড 18%। 82 এর 18 কত, 100 হয় না? বক্স 5টা পাচ্ছি না কেন? কারণ এখানে সেভ করা হয় নাই, দেখছেন আমি কাজ করছিলাম এখানে সেভ করি নেই, এই জন্য পাচ্ছিল না। এবার রিলোড দিই, এই চলে আসছে গ্রিন, তাই না? চলে আসছে। কিন্তু এবার মনে করেন আমি এখানে আর একটা ডিপ নেই, এখানে দিলাম বক্স 6, বক্স 6। এবারে বক্স 6 এর জন্য আমরা এখানে এসে ক্লাস লিখবো
ডট বক্স 6। এখানে এসেও মনে করেন আমি এই প্রপার্টিগুলো দিয়ে দিলাম। স্যার একবার পাশে নিচ্ছে, একবার নিচে নিয়ে চলে যেতে আমার পাশ কমপ্লিট হয়ে গেলে নিচে নেমে আসছে, রাইট। হ্যাঁ, 100% হয়ে গেলে কি হয়ে যাচ্ছে, নিচে নেমে আসতেছে, তাই না? এবার মনে করেন আমি বক্স 6 এর মধ্যে এর হাইট দিলাম ধরেন লাইক 40 পিক্সেল, আর এর ওয়াইড দিলাম আমি 100%, এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ধরেন রেড, আর এর ফ্লোট লেফট। এবার যদি রিলোড দিই, এটা কি ফুটার হয়ে গেছে না? সো মোটামুটি একটা ওয়েবসাইটের মতো হয়ে গেছে না? লোগো, ব্যানার, মেনু, তাই না? কন্টেন্ট, সাইড বার, ফুটার ওয়েবসাইটের মধ্যে কিন্তু হয়ে গেছে। এবং দেখেন বড় ছোট করে আলহামদুলিল্লাহ এরকম হচ্ছে আর কি। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু হয়ে গেছে। আমরা তো এখানে এদিকে ওই সময় অন করছি, এদিকে কত অনেক ফাঁকা রাখা গেছে। হ্যাঁ, এখানেও ফাঁকা রাখা যাবে, সমস্যা নাই। ঠিক আছে, এইভাবে করলাম। এখন মনে করেন যে আমরা যদি ফাঁকা রাখতে চাই তাহলে কি করতে হবে? নাইস, দ্যাটস ভেরি গুড কোশ্চেন। সো ফাঁকা রাখার জন্য আমাদের আরেকটা প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে মার্জিন প্যাডিং। তো এই যে এখানে আমরা যে কাজটা করলাম, এখানে যে কাজটা করে দিলাম, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, মানে এগুলো কিন্তু আপনাদের জব হচ্ছে এই যে এই কথাটা এখন লিখবেন। এখানে লিখবেন যে হোয়াট ইজ সিএসএস, কোশ্চেন হোয়াট ইজ সিএসএস। হ্যাঁ, এটা কোশ্চেন অ্যান্সার। এতটুকু লিখলেই হবে। Property is predefined ঠিক আছে, এই কথাটুকুন আপনারা খাতার মধ্যে লিখবেন। ঠিক আছে, হাতে লিখতে হবে কিন্তু টাইপ করা যাবে না। হ্যাঁ, লিখবেন, এটা এখান থেকে লিখবেন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার যত আসে আর কি। আর এই কোডটুকুনো HTML এর ফাইলের মধ্যে এইটুকুন লিখবেন, একটা ফাইল লিখবেন HTML আর একটা ফাইল লিখবেন CSS। ঠিক আছে, সিম্পলি এটা একটা অ্যাসাইনমেন্ট। এটা হাতে, হ্যাঁ এটাই লেখা সিস্টেমটা তো দেখাই দিতেন স্যার। লেখাটা খাতায় লিখবেন কলম দিয়ে, এগুলা না স্যার কলম দিয়ে বুঝছি, আপনারা এর আগে জব করেন নাই? করছি স্যার। ওই দিয়ে আর কিচ্ছু না, একটা জব এখানে কারো আছে যে একটা জব করা? স্যার ফার্স্ট তোমার উদ্দেশ্য কি? না না, ওইভাবে লাগবে না। সেই জন্যই বলতে। হ্যাঁ, এখানে আপনি মনে করেন যে দিবেন যে একটা জব নাম্বার দিলেন 1। আমি কাটা জন্য দেখছিলাম, আপনার না কাটা জন্য স্যার আপনি একটা পেজ মানে এই মাইক্রোসফট ওয়ার্ড পেজ ওপেন করে একটা জব এখানে মনে করেন যে আপনি প্রথমে নাম দিলেন, এখানে জব নাম AHSANULLAH আসনাল্লাহ INSTITUT কভার পেজ আছে না? আর কিচ্ছু লাগবে না, ভিতরে কিচ্ছু না। ভিতরে আপনি জাস্ট কভার পেজের মধ্যে জব নাম্বার থাকে না, ভিতরে কিচ্ছু লাগবে না। জাস্ট আপনি এটা লিখবেন হোয়াট ইজ সিএসএস, এটা একটা কথা লিখলেন, একটা পেজে জাস্ট এতটুকু লিখবেন। ওই উদ্দেশ্য মন্তব্য গন্তব্য কিছু লাগবে কিচ্ছু লাগবে না। ট্যাগ অনুযায়ী ট্যাগ মেইনটেইন করবে শেষ। মানে স্যার এটাই। এটা লিখবো, হ্যাঁ। কোড দুটো দিয়ে। হ্যাঁ, এটা লিখবেন। এটা লেখার পরে লিখবেন যে index.html ফাইল উপরে লিখবেন, এটা লিখলেন। এরপরে লিখবেন যে ফাইল নেম, এখানে লিখলেন index.html। এরপরে নিচে এই কোডগুলো লেখা শুরু করে দিবেন, এই কোডগুলো। এরপরে লিখবেন ফাইল নেম, সমস্যা নাই, এখানে তো আছে, আমি দিয়ে দিব আপনাদেরকে। ফাইল নেম কি? style.css। এর কোডগুলো বাস এখানে লেখা শুরু করে দিবেন। বুঝতে পারছেন না? আর কিছু না, মন্তব্য কিছু লাগবে না। জাস্ট এটা লিখলেন আর এটা লিখবেন। এটা লেখাটা আমার কাছে আসবে, আমি সাইন করে দেবো। ওইটাই আপনাদের যখন ভাইবা পরীক্ষা হবে তখন নিয়ে যাবেন। ওখানে আপনাদের বলবে, ওখানে আমি নাও থাকতে পারি, ওখানে বলবে যে আপনাদের ক্লাসে কি কি পড়ানো হয়েছে, বলবেন যেগুলো পড়ানো হয়েছে। আর ইনফ্যাক্ট এগুলো তো আপনারা দেখলেনই, তাই না? আর এগুলো বাসায় অবশ্যই কম্পিউটারে যে ভিডিও আছে, ভিডিও দেখে দেখে দু একবার কি করবেন, টাইপ করবেন। বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলছি, যে কাজগুলো করছি, সবগুলো কিন্তু ভিডিও হচ্ছে।
ঠিক আছে। তো এটা সহ বাকিগুলো নিয়ে আসবেন। আরো কিছু বিষয় আমি বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে। তো আজকে